শিকড়গাছা থেকে আলী হোসেনের বোন এসেছে। বোনটি সন্তান সম্ভবা। আলী হোসেনের বোনটি চিৎকার করে কাঁদছে। মনে হচ্ছে যেন এখনই তার সন্তান ভূপৃষ্ঠে নেমে যাবে। আলী হোসেন চুপচাপ বসে আছে, গালে হাত দিয়ে। আলী হোসেনের মা এসে বলল, ডাক্তার নিয়ে আসো, বসে আছো কেন? আলী হোসেন বলল, এত রাতে আমি ডাক্তার কোথায় পাবো? আলী হোসেনের মা ধমক দিয়ে বলল, বুড়া ভাম কোথাকার, এই বয়সে তোমারে আমার শিখাইতে হইব তুমি ডাক্তার কোথায় পাইবা? যাও নিয়ে আসো। আলী হোসেন বুঝে পেল না সে কোথা থেকে ডাক্তারকে আনবে। আলী হোসেনের মা বলল, ডাক্তার সাহেবের বাসায় যাও, সেখানে যেয়ে ডাক্তারকে নিয়ে আসো। আলী হোসেনের পকেটে টাকা নেই, ডাক্তার কি আসবে মনে মনে ভাবে সে। শিকড়গাছা থেকে বোনকে সে নিয়ে এসেছে, কিন্তু বোনের জামাই তার হাতে কোনো টাকা পয়সা দেয়নি। লোকটি একটা কঞ্জুস পিশাচ ধরনের মানুষ, সবসময় আলী হোসেনদের ঘাড়ে বোনটিকে চড়িয়ে রাখে। কি আর করা, আলী হোসেন কাচুমাচু ভঙ্গিতে বাসা থেকে বের হলো। নিশুতি রাত, গ্রামের সরু পথ ধরে সে হাঁটছে। কখন যে আলী হোসেন ধান ক্ষেতের মধ্যে চলে এসেছে নিজেও জানে না। অন্য একটি রাস্তায় ভুল করে সে নেমে পড়েছে। হঠাৎ মনে হলো তার পেছনে ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেলছে, ভারী নিঃশ্বাস। আলী হোসেনের গা ছমছম করে উঠল, কারণ হঠাৎ করেই তার মনে হলো তার পেছনে একটি ভূত আছে। আলী হোসেন ঘাড় ঘুরিয়ে দেখল না, কারণ সে জানে ঘাড় ঘুরিয়ে দেখলে ওই ভূতটি তার ঘাড় মটকে দিবে। হঠাৎ করে কে যেন বলে উঠল, ও আলী হোসেন, তুমি ওই পথে যাও কেন? ওই পথ তো ভালো না, চলো আমার সাথে। আলী হোসেনের মনে হলো একটি ভালো জিন তাকে গাইড করছে। আলী হোসেন সাহস করে বলল, আমি কোন পথে যাব? তার পেছনে যে ছিল সে বলল, উত্তর দিকে যাও। আলী হোসেন উত্তর দিকে হাঁটা ধরল। আমি আমার লেখা ছোট গল্প রাত জাগা পাখি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।